ভারতে নজিরবিহীন ঘটনা ঘটেছে। ছাত্রদের সমর্থনে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস, সমাজবাদী পার্টি বা ইন্ডিয়া জোটের অন্যান্য দল তারা অবস্থান নিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে। কারণ প্রধানমন্ত্রী সংসদে যান, বাসায় ফেরেন, কিন্তু সংসদ অধিবেশন কক্ষে তিনি যান না। ফলে যেহেতু এই ঘটনা নিয়ে নরেন্দ্র মোদীকে কোনো জবাবদিহি করা যাচ্ছে না, সুতরাং কংগ্রেস এবং অন্যান্য দল মিলে তারা সেই ধর্নায় বসে, শান্তিপূর্ণ কর্মসূচি। সেখানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং সচিবকে পাঠানো হয়। তাদেরকে অনুরোধ করা হয় যে এটা নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। জবাবে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব, সমাজবাদী পার্টির নেতা, তারা বলেছে যে তাদের এই কর্মসূচি শান্তিপূর্ণ। তারা নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায়। ছাত্রদের দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। তো ছাত্রদের উপর অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, অনেকে আহত হয়েছে। তো তার প্রতিবাদে তারা সংহতি জানাতে এই অবস্থান এবং সরকারের একটা জবাবদিহি তারা চাইছিল। তার প্রতিবাদে রীতিমতো চ্যাংদোলা করে রাহুল গান্ধীকে যেই চিত্র দেখা গেছে, চ্যাংদোলা করে উঠায় নিয়ে চলে গেছে। এবং সর্বশেষ খবর হচ্ছে এটা 7টা সাড়ে 7টার দিকে ভারতীয় সময়। এবং এখন কংগ্রেসের নেতারা জানেন না যে রাহুলকে আটক করে কোথায় নিয়ে গেল। চিন্তা করা যায়, ভারতের মতন একটা গণতান্ত্রিক দেশে যে অ্যারেস্ট করে তাকে যে উঠায় নিয়ে চলে গেল, কোথায় রাহুল গান্ধী, কোথায় প্রিয়াঙ্কা গান্ধী, কোথায় অখিলেশ যাদব, কোথায় আরো কয়েকজনকে গ্রেপ্তার করেছে। তো এখন দেখা যাচ্ছে যে বিজেপির এমন একটা অবস্থা, তারা শান্তিপূর্ণ কর্মসূচিও, বিক্ষোভ কর্মসূচিও সহ্য করতে পারে না। এই হচ্ছে গণতন্ত্রের পরিস্থিতি। অন্যদিকে ছাত্ররা ঘোষণা দিয়েছে তারা সংসদ অভিমুখে মিছিল করবে না, কিন্তু তারা তাদের যেই অবস্থান সংসদ ভবনের কাছাকাছি, সেই অবস্থানে তারা তাদের কর্মসূচি চালা যাবে যতক্ষণ না পর্যন্ত শিক্ষামন্ত্রী পদত্যাগ না করবেন। তাদের দাবি যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে মেডিকেল পরীক্ষার, সেখানে যারা মেধাবী তারা এর ফলে বঞ্চিত হবে। এমনিতেই সেখানে চাকরির সংকট, বেকারত্ব, নানান কারণে তরুণরা বিক্ষুব্ধ। তার মধ্যে সরকারের নির্লিপ্ততা এবং দাবিগুলোকে উপেক্ষা করা, ঠিক অনেকটা বাংলাদেশের মতন শেষের দিকে যে শিক্ষকদের দাবি, ছাত্রদের দাবি যেভাবে শেখ হাসিনা যেভাবে উপেক্ষা করছিল ক্ষমতার দাপটে, ঠিক ওই ভারতেও প্রবণতাটা অনেকটাই সেরকম। তো এখন টের পাচ্ছে যে আন্দোলন কত জোরদার হচ্ছে, এবং এটা শুধু দিল্লিতে না, সারা ভারতে ছড়ায় যাচ্ছে। এবং সেখানে মুখ্য ভূমিকা পালন করছে তরুণরা, শিক্ষার্থীরা। বলা হয় দিল্লির পুলিশ কর্মসূচি স্থল ছিল মোদির বাসভবনের সামনে। সেখান থেকে রাহুল গান্ধীকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যায়। তবে পুলিশ কোথায় তাকে নিয়ে গেছে সেই ব্যাপারে কংগ্রেস নেতারা কিছুই জানেন না বলে তারা জানিয়েছেন। পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার একদিন পর মঙ্গলবার শত শত শিক্ষার্থী এবং সমর্থক আবারও যন্তর মন্তরে ফিরে আসেন। তারা জানান পুলিশের বল প্রয়োগের আন্দোলন চালিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের সংকল্পকে আরো দৃঢ় করেছে। কোথায় নেওয়া হচ্ছে জানানো হচ্ছে না, জানাচ্ছে না পুলিশ। রাহুল গান্ধীকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে দিল্লি পুলিশ তা কংগ্রেসকে জানাতে চাইছে না বলে অভিযোগ করেছেন দলটির নেতা পবন খেরা। তিনি বলেন, পুলিশ আমাদের জানাতে চাইছে না তারা রাহুলকে কোথায় নিয়ে যাচ্ছে। মানে মোট কথা, নরেন্দ্র মোদী ভয় পেয়েছে। হঠাৎ করেই রাহুল গান্ধী সেখানে বাসভবনের সামনে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নেয়। এবং এই খবরটা যখন কি তিনি একটা পোস্টে এটা বলেন যে এরকম তিনি অবস্থান নিচ্ছেন, তখন পুরো দিল্লি থেকে শত শত হাজার হাজার কংগ্রেসের নেতা কর্মীরা দৌড়ায় আসে। ইন্ডিয়া জোটের, অর্থাৎ কংগ্রেসের নেতৃত্বে যে ইন্ডিয়া জোট আছে সেই জোটের অন্যান্য নেতারাও সেখানে এসে ভিড় করতে থাকে। তো তাদের শঙ্কা যে এটা নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং এক ধরনের ভয়ের দিকে মানে ঠেলে দেওয়া হয়েছে বিজেপিকে। সুতরাং এই ভয় কাটানোর জন্য এবং নিরাপত্তার নাম করে বিরোধীদেরকে হতাশ করার জন্য বা দমন করার জন্য রাহুল গান্ধীকে অ্যারেস্ট করে তারা নিয়ে গেছে। এই ঘটনায় কি ঠেকানো যাবে?
আসলে কাল থেকে বোঝা যাবে আসল খেলা, কারণ সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু এখন প্রতিবাদ বিক্ষোভ শুরু হবে।